আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে 22 পার্টে বা 22 খণ্ডে আলোচনা করেছি। এখন আমরা আপনাদের সামনে এই 22 খণ্ডের 22 পার্টের কোন পার্টে বা কোন অধ্যায়ে কি বিষয়ের আলোচনা আছে সংক্ষিপ্ত সূচি আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে আপনারা এই সূচি থেকে কোন পার্টে কি বিষয়ের আলোচনা আছে সহজেই আপনারা বের করে নিতে পারেন। তাহলে চলুন আমরা শুরু করি। আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায় 10 পার্ট, মানে প্রথম অধ্যায়ের ভিতরে 10টি পার্ট আছে। আচ্ছা, প্রথম পার্ট নাম্বার 1 আদ-দারসুল আউয়াল। এখানে আলোচনা হলো লিঙ্গের দিক থেকে আরবি ভাষাতে দুই ধরনের শব্দ আছে। এই বিষয় নিয়ে প্রথম দর্স বা পার্ট নাম্বার 1-এ আলোচনা করা হয়েছে। তারপরে এখানে পার্ট 2 আদ-দারসুস সানি, এখানে আলোচনা করা হয়েছে হলো সিফাত এর আলোচনা ও তারকিব, মাউসুফ সিফাত নিয়ে বিস্তারিত আলোচনা। তারপরে পার্ট 3 অর্থাৎ আদ-দারসুস সালিসু, এখানে জমির এর আলোচনা ও তারকিব, জমির সংক্রান্ত যত আলোচনা আছে এই পার্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে হলো পার্ট 4 আদ-দারসুর রাবিউ, আল এর আলোচনা ও তারকিব, আলিফ লাম এর আলোচনা, বিস্তারিত আলোচনা ও তারকিব এই পার্টে আলোচনা করা হয়েছে। তারপরে হলো পার্ট 5 আদ-দারসুল খামিসু, এখানে জমির এর সাথে অন্য শব্দের ইজাফত এর আলোচনা ও তারকিব, জমির এর সাথে কিভাবে ইজাফত করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং তারকিব এই দর্সে আলোচনা করা হয়েছে বা এই পার্টে। তারপরে এখানে পার্ট নাম্বার 6 নম্বর পার্ট আদ-দারসুস সাদিসু, এখানে এক শব্দের সাথে অন্য শব্দের ইজাফত এর আলোচনা ও তারকিব, তার মানে শব্দের সাথে শব্দের আপনারা কিভাবে ইজাফত করবেন এই বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পার্টে। তারপরে হলো পার্ট 7 নম্বর পার্টে আদ-দারসুস সাবিউ, এখানে অগ্রবর্তী খবর এর আলোচনা ও তারকিব, অগ্রবর্তী খবর কিভাবে হয় এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা এবং তারকিব। তারপরে হলো পার্ট 8 মানে 8 নম্বর পার্ট আদ-দারসুস সামিনু, এখানে হরফুল জর এর আলোচনা ও তারকিব, হরফুল জর নিয়ে বিস্তারিত আলোচনা এবং এই হরফুল জরের তারকিব কিভাবে হয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে হলো পার্ট 9 আদ-দারসুত তাসিউ, এখানে ইস্তেফহাম এর আলোচনা ও তারকিব, বিস্তারিত আলোচনা করা হয়েছে ইস্তেফহামের বাক্যগুলো কিভাবে গঠন করতে হয়, ইস্তেফহামের বাক্যর তারকিব বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে হলো পার্ট 10 আদ-দারসুল আশিরু, এখানে আলোচনা করা হয়েছে হরফুল জওয়াব এর আলোচনা ও তারকিব, হরফুল জওয়াব কি, এখানে কিভাবে তারকিবে হরফুল জওয়াব তারকিবে কেমন হয় বিস্তারিত আলোচনা। এটা হলো প্রথম অধ্যায়। তারপরে এখানে আল বাবুস সানি, দ্বিতীয় অধ্যায়ে 6 পার্ট। তারপরে এখানে দেখেন পার্ট 11, যেহেতু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি এখানে 11 নম্বর আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল আউয়াল বলতে গেলে এখানে আল বাবুস সানির আদ-দারসুল আউয়াল, যদিও আদ-দারসুল আউয়াল কিন্তু আমরা যেহেতু ধারাবাহিকভাবে সাজিয়েছি এই কারণে পার্ট 11 এখানে। তাহলে এখানে হরফুল আতফ এর আলোচনা ও তারকিব, তাহলে এই পার্টে হরফুল আতফ কিভাবে হরফুল আতফের বাক্য গঠন করতে হয় এর আলোচনা এবং হরফুল আতফের তারকিবগুলো কেমন হয়ে থাকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও তারকিব। তারপরে এখানে পার্ট 12 আদ-দারসুস সানি, এই পার্ট 12 এর ভিতরে আলোচনা করা হয়েছে বিশেষ প্রশ্ন এর আলোচনা ও তারকিব। তাহলে এখানে আমরা আলোচনা করেছি
বিশেষ প্রশ্ন কাকে বলে, বিশেষ প্রশ্ন কিভাবে হয়, বিশেষ প্রশ্নের তারকিবগুলো আপনারা কিভাবে করবেন, ছাত্রছাত্রীদেরকে কিভাবে করাবেন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। তারপরে এখানে পাঠ 13-র ভিতরে আলোচনা করা হয়েছে আদ-দারসুস সালিস, গয়রু এর আলোচনা ও তারকিব। গয়রু এই শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার হয়, গয়রু এর তারকিব কেমন হয়, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা। তারপরে এখানে দেখেন পাঠ 14 আদ-দারসুর রাবি, এখানে ইসমুল জিন্স এর আলোচনা ও তারকিব, গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে এটা হলো 14 নম্বর পাঠ, ইসমুল জিন্সের আলোচনা ও তারকিব, বিস্তারিত আলোচনা আছে। ইসমুল জিন্স কি, কিভাবে হয়, তারকিব কেমন হয়। তারপরে এখানে দেখেন পাঠ 15 নম্বর পাঠে আদ-দারসুল খামিসু, সম্বোধন, সম্পর্ক ও ফেলে মাজি এর আলোচনা, বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে এখানে পাঠ 16, এর ভিতরে আদ-দারসুস সামিনু, এর ভিতরে মুজাফ ইলাইহি এর শেষে সিফাতের ব্যবহার ও ফেলুল আমর এবং ফেলে নাহি এর আলোচনা ও তারকিব, বিস্তারিত আলোচনা। তারপরে আল বাবুস সালিসু, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে 6 পাঠ আছে। এখানে দেখেন পাঠ 17, মানে যেহেতু এটা একবারে শুরু থেকে একসাথে করা, এই কারণে পাঠ 17। আদ-দারসুল আউয়াল, এই 17 নম্বরের ভিতরে আলোচনা করা হয়েছে মুজাফ ইলাইহি যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়, গুরুত্বপূর্ণ একটি আলোচনা, বিস্তারিত আলোচনা আপনারা পাঠ 17-এর ভিতরে পেয়ে যাবেন। তারপরে হলো পাঠ 18, এর ভিতরে আদ-দারসুস সানি, এর ভিতরে মুজাফ যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়, মুজাফ যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়, বিস্তারিত আলোচনা আপনারা পাঠ 18-এর ভিতরে পেয়ে যাবেন। তারপরে এখানে 19 নম্বর পাঠ 19 আদ-দারসুস সালিসু, অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এর আলোচনা, অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এর আলোচনা, বিস্তারিত আলোচনা এখানে পেয়ে যাবেন আপনারা। তারপরে এখানে পাঠ 20 আদ-দারসুর রাবি, নামের শেষে সিফাত এর ব্যবহার, নামের শেষে সিফাত এর ব্যবহার, বিস্তারিত আলোচনা আপনারা ওখানে পেয়ে যাবেন, নাম সিফাত কিভাবে ব্যবহার করতে হয়। তারপরে পাঠ 21, এখানে আদ-দারসুল খামিসু, এখানে আলোচনা করা হয়েছে একাধিক এজাফত এর ব্যবহার সম্পর্কে, একাধিক এজাফত কিভাবে করতে হয়, এর তারকিবগুলো কেমন হয়, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আপনারা এই পাঠে পাবেন। তারপরে এখানে পাঠ 22 আদ-দারসুস সাদিসু, কিছু ভিন্ন ব্যবহার, এই হলো 22 নম্বর পাঠ, মানে 22টা পাঠে আমরা এই এসো আরবি শিখি, মানে সহজে তারকিব শিখি, এই কিতাবটাকে আমরা 22 নম্বর পাঠে বা 22টা ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এখানে আপনারা পেয়ে যাবেন। তাহলে এই গেল হলো আপনার এই যে সহজে তারকিব শিখি প্রথম খণ্ড, এটা 22টা পাঠে আমরা আলোচনা করেছি পুরো কিতাবটা এবং প্রত্যেক দর্স ভিত্তিক আলোচনা। এছাড়াও আমাদের আরো অনেকগুলো কিতাব আছে, আপনারা চাইলে আমাদের কিতাবগুলো নিতে পারেন। আর এখন আমরা আপনাদেরকে এই যে সংখ্যা ও সময়ের ব্যবহার, এই কিতাবটা নিয়ে আমরা আলোচনা করব। এই কিতাবগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাক্তাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। পাইকারি খুচরা উভয়টাই আপনারা নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ইউটিউব চ্যানেল আমাদের মাক্তাবাতুল কোরআন, এই নামে আমাদের একটা চ্যানেল আছে, আবার মাদ্রাসাতুল কোরআন বামুনপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া, এই নামেও আমাদের চ্যানেল আছে। এই জন্য আপনাদের যাদের ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা ভিডিওর লিঙ্কগুলো আপনাকে দিয়ে দেব এবং ভিডিওগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে, পার্ট পার্ট 1, 2, 3 এভাবে সিরিয়াল করা আছে। আপনাদের যেটা দরকার ওইটা ওই নাম্বার হিসাবে বের করে আপনারা ওইটা দেখে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।